ঘুরতে কার না ভালো লাগে বলেন তো? কারো পাহাড় ভালো লাগে, কারো সমুদ্র। আর আমার দুটোই ভালো লাগে। আমি ঘুরতে প্রচণ্ড পছন্দ করি। আজকে আমরা যাচ্ছি, আমার নানুর বাড়ি হচ্ছে রামগড়। রামগড় থেকে ভেতরে পিলাক নদীর পাড় একটা মন্দির হয়েছে, মন্দিরটা দেখতে। পাহাড়টা দেখেন, এত উঁচু নিচু পাহাড়। আর আমরা এখন যে পাহাড় দিয়ে উঠবো, সেটা দিয়ে উঠতে তো প্রচণ্ড ভয় করেছিল। আম্মু তো শুধু আল্লাহ আল্লাহ করছিল। আম্মু বলছিল সিএনজিওয়ালাকে, আমরা সিএনজি করে গিয়েছিলাম, বলছিল যে নামিয়ে দেন, আমরা হেঁটে হেঁটে উঠি। কিন্তু এতটুকু হাঁটতে তো প্রচুর কষ্ট হবে। তারপরেও সিএনজিটা উঠলো। আসলে কি, কষ্ট যতই হোক, দেখতে প্রচণ্ড ভালো লাগে জায়গাগুলি। আর আমি নিজেকে প্রচণ্ড লাকি মনে করব, কারণ আমার নানুর বাড়ি পাহাড়ে। এত বেশি পাহাড়ে যাই ছোটোবেলা থেকে, তারপরেও যাওয়ার আগ্রহটা কমেই না, বেড়েই চলেছে। আর ওদিকে কিন্তু সুন্দর সুন্দর পর্যটনের কাজ চলছে। মন্দির বলেন, রাস্তাঘাট বলেন, অনেক কাজ চলছে। এ দেখেন, একদম পুরো পাহাড়ের মাঝখান দিয়ে শুরু করে পাহাড় কেটে আঁকাবাঁকা রাস্তা করেছে। আমরা পৌঁছে গিয়েছি, যদিও আর উপরের দিকে উঠবে না সিএনজিটা। আমরা হেঁটে হেঁটেই উঠছি আর একটু ঢং ঢং করে ভিডিও করছি। আমি কিন্তু যেখানে গিয়েছি আমার সোফিকে নিয়ে গিয়েছিলাম। দেখেন, পাহাড়ের আশেপাশে এত নির্জন, গাছপালা। মন্দিরের এখনও কাজ চলছে, পুরোপুরি কাজ শেষ হতে এখনও অনেক সময় লাগবে। এখানে কিছু কিছু ঘর আছে পাহাড়ের মধ্যে, যেটা দেখে আমি চিন্তা করি যে মানুষগুলি আসে কিভাবে এত দূর। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই, তারপরেও কি সুন্দর মানুষ দিব্যি বসবাস করে চলছে। সব কিছু হচ্ছে, পর্যটন এলাকা হয়ে যাচ্ছে। আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। তো পাহাড় থেকে নেমে একটা টং দোকানে বসলাম। এটা চাকমাদেরই টং দোকান। এখানে বসে খাওয়ার আহামরি কিছু নেই, বানরুটি আর চা নিয়ে বসলাম আর কথা বলছি। এখানে সবাই তো আমার সোফিকে দেখছিল, ওকে দেখে কথা বলছে। আমি খাওয়ার উপরে এত হুমড়ি খেয়ে পড়েছি, মনে হচ্ছে কখনো খাইনি এ বানরুটি। এরপরে চাপকল ছিল, চাপকলে পানি খাবো, কিসে করে খাবো, সেজন্য আমার বোন চিপসের প্যাকেটের মধ্যে পানি নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিল। সুন্দর একটা দিন কাটালাম আমরা।